আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে যে কেউ চাইলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় খুবই মজার। কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে করে চিনি গলে গিয়ে ভালো করে ডিমের সাথে মিশে যায়। এভাবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে। মিশানো হয়ে গিয়েছে। দেখুন ডিমের মধ্যে অনেকটাই ফেনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে ডোটাকে পাতলা করে নিব, তাই এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মেশানো হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি যেই চামচ দিয়ে পিঠা তৈরি করব সেই চামচটা তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একসাথে তেলটাও গরম হবে আর চামচটাও গরম হবে। তেল এবং চামচ দুটোই গরম হয়ে গিয়েছে। এখন আমি চামচটাকে তেল থেকে উঠিয়ে নিব। তারপর এর মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন চামচটাকে আস্তে করে তেলের মধ্যে ডুবিয়ে দিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, সাথে সাথে তেলের মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে না। কিছুক্ষণ এভাবে ধরে রাখবো। তারপর চামচটাকে এভাবে উল্টে দিব। চামচ থেকে খুব সহজেই পিঠাটা ছাড়িয়ে আসবে। চামচটাকে তেলের মধ্যে রেখে দিব, যাতে করে পরের পিঠাগুলো তৈরি করতে সময় না লাগে। এবার এই পিঠাটিকে উল্টে পাল্টে ভেজে নিব। দুই পাশে ভালো করে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। প্রত্যেকটি পিঠা 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়, তাই সময় একেবারেই কম লাগে। একই রকমভাবে আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ। বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে।
ডিম আর ময়দা দিয়ে এভাবে একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।